কলাপাড়ায় খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন শত বছরের পুরনো একটি মসজিদের মুসল্লিরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। স্থানীয়রা এটাকে খায়গোবাড়ির মসজিদ বলে ডাকে। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে মসজিদের নির্মাণ কাজ। বিত্তবানদের একটু সহযোগিতায় রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা পেয়ে আল্লাহর ইবাদত করতে পারেন ধর্মপ্রাণ মুসল্লিরা। স্থানীয়রা জানান, আনুমানিক ১৫০ থেকে ১৬০ বছর পূর্বে ওই গ্রামের বাবু খান নামে এক ব্যক্তি খড় ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে কাঠ, গোলপাতা ও টিন দিয়ে সংস্কার করে ইবাদত করতেন স্থানীয়রা। সর্বশেষ ইটের দেয়াল ও টিনের ছাউনি দিয়েছিল মুসল্লিরা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই দেয়ালের প্লাস্টার ধসে পড়ে চারপাশে ফাটল দেখা দেয়। সেখানে নামাজ পড়া কষ্টকর এবং দেয়াল ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেয়। মুসল্লিদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে পুরনো মসজিদটি ভেঙে ফেলেন মসজিদ কমিটি। এরপরে মসজিদের পুরনো ইট, মসজিদ ফান্ডে থাকা সামান্য অর্থ ও বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে শুরু হয় একতলা ভবনের নির্মাণ কাজ। অর্থের অভাবে ৬ মাস আগে কাজটি থেমে যায়। নিরুপায় হয়ে মুসল্লিরা ওয়াক্তের নামাজ সহ জুমার নামাজ আদায় করছেন এখন খোলা আকাশের নিচে। তাই দেশ ও প্রবাসে থাকা বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের কাছে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সহায়তা চেয়েছেন মসজিদ কমিটি সহ মুসল্লিরা। উত্তর সলিমপুরের খানবাড়ি মসজিদ, এই মসজিদে আমাদের কোনো ক্যাশব্যাক নাই। আমরা মাত্র ৫০,০০০ টাকা দিয়া এই মসজিদের কাজ শুরু করছি। এখন আমরা এই মসজিদের কাজ, এই যে আমরা রোদে বৃষ্টিতে ভিজে আমরা নামাজ পড়তেছি, আমাদের জুমা অনেক কষ্ট হইতেছে। জামা মসজিদের ইমাম ও খতিব। এই মসজিদ অনেক আগের মসজিদ, কিন্তু এই মহল্লাবাসী অনেক দুর্বল, সবাই গরিব, মধ্য ফ্যামিলির লোক খুব কম, সবাই গরিব ফ্যামিলির লোক। এজন্য এই মসজিদের কাজ এ পর্যন্ত যে আসছে, এলাকার সহযোগিতা আসছে। এজন্য সুহৃদয়বান ব্যক্তি যারা আছেন, ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার ন্যায়তে, এই মুসল্লিদের সুন্দরভাবে ইবাদত করার ন্যায়তে আমরা সবাই একটু বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব।